দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় ১৯৯০ সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে ৯০ দশকের শেষ দিকে। তবে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে ২০১০ সালের পর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়ক, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র ঋণ এখন আর ক্ষুদ্র বৃত্তের মধ্যে সীমাবদ্ধ না থেকে উপযুক্ত ঋণ হিসেবে আবির্ভূত হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গবিধিতে ক্ষুদ্র ঋণের উল্লেখই নেই। ঋণের উল্লেখ আছে, অবশ্যই অর্থায়ন প্রয়োজন, কিন্তু ওই সময়ে যে চিন্তাভাবনা দেশের মধ্যে বিরাজমান ছিল, সেই আলোকে এটিকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হয়। অর্থাৎ এর সহযোগী সংস্থাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো কিছুদিন পরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়, টেকসই দারিদ্র্য বিমোচন তো নয়। কাজেই এতে প্রথম দিকে কিছু বিচিত্রায়ন আনার চেষ্টা করা হয়। একটি করা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বড় আকারের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেটার মধ্যে কিছু প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি বৈচিত্র্যায়ন আনা হয়, সেটি হচ্ছে যে আগে সবগুলো ঋণ, এবং এখনও সেটা আছে, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে এটা 1 মাস, 2 মাস, বা এমনকি কৃষি ঋণ বা মৌসুমি ঋণের ক্ষেত্রে ফসল ওঠার পরেও ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাজগুলো করার পরও পুরো প্রতিষ্ঠানটা একটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। ২০১০ সালে আমরা একটা বড় আকারের পরিবর্তন আনি, এবং সেটি হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, সামাজিক পুঁজি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার ব্যবস্থাকরণ ইত্যাদি অনেকগুলা অনুষঙ্গ নিয়ে একটা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়, যেটাকে আমরা পরিবার ভিত্তিক বলতে পারি উন্নয়ন। প্রত্যেকটা পরিবারের একটা পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের যা যা সহায়তা লাগে সেই সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই এটা ৪৩টি ইউনিয়নে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে। আরও ১০০টি ইউনিয়নে সম্প্রসারিত করা হয়েছে। তবে সেখানে প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 5টি অনুষঙ্গ নিয়ে কাজ করছি। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এখানে যোগ করা হবে। এছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তার যতগুলি কর্মসূচি আছে সব জায়গায় এখন মানুষ কেন্দ্রিক, মানব কেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া চালু করার চেষ্টায় আছে। সেই জন্য প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যেরকম প্রয়োজন সেই রকম অর্থায়ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে 10 লাখ পর্যন্ত প্রয়োজনে, এবং যদি বাস্তবতার আলোকে সেটা সঠিক মনে হয় তাহলে 10 লাখ পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে তাদেরকে আমরা বলেছি, এবং তারা একমত হয়েছেন যে তাদের বছরে যে সঞ্চয় থাকবে তার 10% তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে ব্যবহার করবেন। এবং অনেক সংস্থা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে, অনেক সংস্থা সেই লক্ষ্যে কাজ করছে। কাজে এখন একটা মানব কেন্দ্রিক, মানুষকে সামনে রেখে মানবাধিকার এবং মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মানুষের যে নানাবিধ সমস্যা আছে সেগুলি সমাধানের একটা প্রচেষ্টা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সব কর্মকাণ্ডে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, এবং এই প্রক্রিয়া চলতে থাকে।
পিকেএসএফ এর এই সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমনি একটি সহযোগী সংস্থা এসকেএস ফাউন্ডেশন 1987 সালের 1 ডিসেম্বর একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। মূলত স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় এসকেএস ফাউন্ডেশন। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালীতে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হলেও বর্তমানে এটি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিস্তৃত। দারিদ্র্যমুক্ত, লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংস্থাটি। 1987 সালে এসকেএসের জন্ম হয় মূলত একটি গ্রামে, যে গ্রামটির নাম হচ্ছে ভরতখালী। এই গাইবান্ধা জেলারই সাঘাটা উপজেলারই একটি গ্রাম ভরতখালী, যেখানে আসলে এসকেএস একটা কমিউনিটি অর্গানাইজেশন ছিল। জনগণকে সংগঠিত করে, বিশেষ করে দরিদ্র মানুষকে সংগঠিত করে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্যই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই কর্মসূচিকে বাস্তবায়ন করবার জন্য 1996 সালে পিকেএসএফ আমাদেরকে সহযোগিতা শুরু করেন। সেই থেকেই পিকেএসএফ এই গাইবান্ধা জেলার বিশেষ করে চর অঞ্চল, যে অঞ্চলে মানুষ বলবো যে উন্নয়নের ছোঁয়া ছিলই না বললে চলে, সেখানে কিন্তু এখন পরিবর্তনের এটা দেখতেও পারছেন আপনারা। বিশেষ করে এসকেএস ফাউন্ডেশনকে গাইবান্ধা জেলার একটি মডেল সংগঠন হিসেবে পিকেএসএফ কিন্তু এই পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমরা এখানে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। প্রাইম সমৃদ্ধি কর্মসূচি, যেটা সমন্বিত উন্নয়ন কর্মসূচি, যেটি একটি মডেল। এটিকে আমরা বিভিন্ন কর্মসূচির মূল ধারায় এই কনসেপ্টটা কিন্তু আমরা গ্রহণ করছি এবং বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো আমাদের এখন কর্মসূচিতে বাস্তবায়ন করছি। দুই ছেলে আর এক মেয়ের জননী ইয়ারন। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক। কয়েক বছর আগে ইয়ারন আর তার সন্তানদের ফেলে তিনি অন্যত্র বিয়ে করেন। তখন ইয়ারনের চোখে কেবল অন্ধকার। সন্তানদের মুখে অন্ন তুলে দেয়াই তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সে সময় ইয়ারনের উপর তার মায়ের ভরণ পোষণের দায়িত্বও এসে জুটে। পাগলপ্রায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন ইয়ারন বেগম। এমন দুর্বিষহ সময়ে তার জন্য আশীর্বাদ বয়ে আনে বাসক পাতা। ঔষধি গাছ বাসক চাষ করে ভাগ্যের চাকার পরিবর্তন ঘটেছে ইয়ারন বেগমের। এখন তার 3 বেলা ভাতের নিশ্চয়তা হয়েছে। সমৃদ্ধি প্রকল্পের আওতায় রাস্তার দুই পাশে সরকারি জমিতে বাসক পাতা চাষ শুরু করেন ইয়ারন। ভাগ্য এবার তার সহায় হয়েছে। বাসক পাতা চাষ করে তার পরিবারের সদস্যদের 3 বেলা অন্নের সংস্থান হতে লাগলো। পাশাপাশি ইয়ারন তার আয়ের একটা অংশ জমিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর পালন শুরু করে। আমি বাসার চাষ না গিয়ে আমি মোটামুটি এখন যাই হোক পাতাটা উঠে পাতাটা বিক্রি করে যাই হোক এখন আমি মোটামুটি আমি ভালো খাই। ঘর আসলো না, ঘর করছি, বকরি ছাগল করছি, হাঁস মুরগি করছি, ভালো খাচ্ছি, ভালো পিন্দিচ্ছি, ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছি। 60-70 হাজার টাকা আমি ইনকাম করছি পাতা বিক্রি করে। খাসি মনে করো আরও কিছু আছে। ভাগ্য যখন প্রসন্ন তখন ইয়ারনের স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্বিতীয় স্ত্রী স্বামীর চিকিৎসার খরচ জোগাতে পারছিলেন না। এমন অবস্থায় ইয়ারনের স্বামী আবার তার কাছেই ফিরে আসেন। বাঙালি নারীর চিরায়ত স্বভাব স্বামী বন্দনা। ইয়ারন বেগম এবার তাই করলেন।
স্বামীর সুচিকিৎসার স্বার্থে তার একটা গরু বিক্রি করে চিকিৎসা চালিয়ে যান। এখন তিনি সুস্থ হয়ে ইয়ারনের সংসারে আছেন। স্বামী ফির তালাক দিল, তাই এসে ফির উঠলো। 3 মাস 10 দিন নাই হইতে বাড়িতে এসে উঠলো। আগা দিন ছাড়ছে, পরের দিনই আমাকে নিছে নিয়ে শোল দুটে নিয়ে এখন এই বান্ধব পরে আছি। ওটা যে বাড়ির খোঁজ আছে আমাকে দেয় না। ঔষধি গাছ বাসক আদিকাল থেকে হার্বাল ওষুধ হিসেবে এর পরিচিতি আছে। লোকাল সার্ভিস প্রোভাইডার বা এলএসপি এর মাধ্যমে দেশীয় বিভিন্ন ঔষধ কোম্পানিতে বাসক পাতা বিক্রি করা হয়। প্রথমে গাছ থেকে পূর্ণবয়স্ক পাতা সংগ্রহ করা হয়, তারপর সে পাতাগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হয়। এই শুকনো পাতাই এলএসপি এর মাধ্যমে বিক্রি করা হয়। ঔষধি গাছ বাসক, কিন্তু এই বাসক চাষই হতে পারে কারো জীবিকার উৎস, এ কথা প্রথম কে ভেবেছিল? পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই বাসক গাছই হয়ে উঠেছে অনেক মানুষের জীবিকার উৎস। ঔষধি হিসেবে বাসকের সুখ্যাতি বহুকালের। সর্দি কাশিতে বাসক পাতার রস টনিকের মতো কাজ করে। মানুষের পাশাপাশি গৃহপালিত পশুদেরও বাসক পাতা খাওয়ানো হয় ওষুধ হিসেবে। এখানে প্রতি কেজি বাসক পাতার মূল্য 40 টাকা। ইয়ারন যেহেতু সরকারি জমিতে অর্থাৎ রাস্তার দুপাশে বাসক চাষ করেন, তাই পাতা বিক্রির পুরো টাকায় তিনি পান না। বিক্রির টাকার মোট 80 ভাগ পান ইয়ারন, 5 ভাগ এসকেএস ফাউন্ডেশন এবং 15 ভাগ ইউনিয়ন পরিষদের কাজে ব্যবহৃত হয়। প্রতি কেজি বাসকের দাম থেকে 2 টাকা করে লোকাল সার্ভিস প্রোভাইডারদের মাঝে বন্টন করা হয়। বাসক পাতা আমি বিক্রি করি 40 টাকা কেজি, 1600 টাকা মন। শুকিয়ে বেশি পাতাটা 2 মন 3 মন হয়। পাতাটা তখন একবারে বিক্রি করি করে ভাইয়েরা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর পাতাটা ওই টাকাটা দিয়ে বেটায়, হিসেব পাতি করে দিয়ে বেটায়, ইঞ্জিনিয়াররা নেয়, কাটিয়ে নেয়, ফির চেয়ারম্যান নেয়, মেম্বার নেয়, নেওয়ার পর যা থাকে পরিবর্তন ভাইয়েরা আমাকে দেয়। ইয়ারন বেগম বর্তমানে মাসে 3 থেকে 3,500 টাকার মতো পাচ্ছেন বাসক পাতা থেকে। এখন তার সংসারে বেশ সচ্ছলতা এসেছে, ফলে তিনি এখন সঞ্চয় করতে সক্ষম। তাই এসকেএস সমিতির সদস্য হিসেবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারছেন তিনি। দিলে 3 মন পাতা দেয়, 3000 টাকায় আসে। 3000 টাকার মধ্যে থেকে ফির উপরে যা থাকে ওরা কাটে কুটে নেয়। আমি তখন এই টাকা নিয়ে আমি যাই হোক হাঁস মুরগি পালি, 2টা বকরি ছাগল করি, যাই হোক গরু করছি, ফিরে হলে ভালো। অসহায় ইয়ারনের অসহায়ত্বকে জয় করেছে বাসক পাতা। বাসক পাতা চাষ করে তিনি আজ স্বাবলম্বী। তার মুখের হাসিই বলে দেয় প্রকৃত সুখী মানুষ তিনি। ইয়ারনের মুখে হাসি ফিরিয়ে দিতে পিকেএসএফ এর আর্থিক সহায়তা এবং এসকেএস ফাউন্ডেশনের আত্মিক প্রচেষ্টা অনস্বীকার্য। আজকের প্রতিবেদনে আমরা একজন নারীর কথা শুনলাম। তিনি নদী ভাঙ্গনের শিকার হয়েছিলেন, তার তেমন কিছুই ছিল না। তারপরে তিনি বাসক পাতা, আমাদের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধির প্রকল্পের আওতায় বাসক পাতা চাষ করতে শুরু করেন খাস জমিতে রাস্তার পাশে। তো সেখান থেকে বাসক পাতা আহরণ করে বিক্রি করে যে টাকা পাওয়া যায় তার 20% অন্যান্যদের দিতে হয়। 1 কেজি বিক্রি করলে 32 টাকা পান, বাকি 8 টাকা অন্যদেরকে দিতে হয়। তো এতে তিনি সম্প্রসারিত করতে থাকেন। পাশাপাশি তিনি অন্যের গাভী এবং ছাগল দেখাশোনা করে কিছু আয় করেন। জানা গেল যে একটি গরুর বাচ্চা তিনি পেয়েছিলেন সেই কাজ থেকে। তো সেই অর্থ এবং ঋণের অর্থ এই দুটা মিলিয়ে তিনি এখন বাসক পাতা চাষ সম্প্রসারণ করছেন এবং এর থেকে তাদের পরিবারের খরচ চলছে। তো আমি আশা করছি যে আমাদের সহযোগী সংস্থার কাছ থেকে অর্থ নিয়ে বাসক পাতা ছাড়াও অন্যান্য কর্মকাণ্ডে তিনি যুক্ত হবেন, যাতে তার অগ্রগতি টেকসই হয় এবং তিনি একটি স্বচ্ছন্দ অবস্থায় উন্নীত হতে পারেন।
শাহানা বেগম। তার স্বামী মোজাম্মেল আইসক্রিমের পাঁপড় বানানোর ব্যবসা করেন। শাহানার বাবার কাছে মোজাম্মেল এই কাজ শিখেছেন। তার বিয়ের পর আর্থিক অবস্থা ছিল নিতান্ত নড়বড়ে। নুন আনতে পান্তা ফুরোনো দশা ছিল তার সংসারে। তখন সব কিছু কেনা লাগতো, চাল ডাল যা লাগে কেনা লাগতো সব কিছু। এখন যাই হোক ঘরের ভাত খাই। কিন্তু এসকেএস ফাউন্ডেশন থেকে নেওয়া ঋণের টাকায় তাদের এই ব্যবসা একটু একটু করে বাড়াতে শুরু করে। 2006 সালে এসকেএস ফাউন্ডেশনের সদস্য হন শাহানা। মাত্র 4000 টাকা ঋণ নিয়ে তার স্বামী আইসক্রিমের পাঁপড় তৈরির ব্যবসায় কাজে লাগান। সেই টাকায় পাঁপড় তৈরির কাঁচামাল, ময়দা, সয়াবিন তেল, ডালডা, চিনি ইত্যাদি কেনেন এবং ব্যবসার পরিধি বাড়ান। প্রতিদিন আপনার মনে 6000-7000 পর্যন্ত মাল নামে। 24 ঘন্টা মিলিয়ে 10,000 মাল নামবে, আর আপনার 12 ঘন্টা মিলিয়ে আপনার মুখে মাল নামবে 6000, 5000। 5000 কোনের দাম হচ্ছে আপনার 5000 টাকা। পরবর্তীতে এসকেএস এর ঋণ পরিশোধ করেন এবং পুনরায় ঋণ নেন। এভাবেই তার ব্যবসার উন্নতি ঘটতে থাকে। বর্তমানে শাহানা বেগম 25,000 টাকা ঋণ নিয়েছেন। সেই টাকায় তিনি তার সাধ্যমতো ব্যবসা বাড়িয়ে সংসারের উন্নতি করছেন। কাজ করি আমার সংসার মোটামুটি ভালো চলতেছে, ভালোভাবে খাচ্ছি, ভালোভাবে চলাফেরা করতে পারছি। এই আমি বাড়ি করলাম, আবার জমি নিয়েছি, আবার বন্ধক নেওয়া আছে, এগুলো করছি। এখন স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় তারা সচ্ছল। দৃশ্যমান উন্নতি এসেছে তাদের সংসারে। 2 মেয়েকে নিয়ে বেশ ভালোভাবে দিন যাপন করছেন তারা। কৃষি জমি কেনার পাশাপাশি বাড়িতে নতুন দালান নির্মাণ সবই সম্ভব হচ্ছে এই পেশা থেকেই। এই প্রতিবেদনে আরেকটি উদাহরণ আমরা দেখলাম, যেখানে আরেকটি পরিবার তারা আস্তে আস্তে তাদের অবস্থার উন্নতি করছে। যারা আইসক্রিমের পাঁপড় বিক্রি করে, যেটা আইসক্রিম যেটার মধ্যে দিয়ে বিক্রি করা হয়, এবং সেটা তারা তৈরি করে এবং বিক্রি করে। আমাদের সহযোগী সংস্থার কাছ থেকে তারা ঋণ নিয়েছে। এই জায়গায় খুব বেশি অর্থ লাগে না, কাজেই তারা 25,000 টাকা ঋণ নিয়েছে এবং প্রতিদিন ময়দা ইত্যাদি যা লাগে সেটা ক্রয় করে প্রতিদিন 5,000 টাকার মতো এই পাঁপড় তারা বিক্রি করতে পারে, এবং তাতে অর্ধেক খরচ হয়, 2,500-এর মতো খরচ হয়, 2,500 তাদের লাভ হয় প্রতিদিন। স্বামী স্ত্রী মিলে কাজ করে এবং ইতিমধ্যেই তারা কিছু জমি কিনেছে, বাড়িঘরও কিছু উন্নতি করেছে। তো কাতে তারা উন্নতির পথে। তো এই একটি কাজ হয়তো খুব বেশি দূর হয়তো যাবে না তাদের জন্যে। কাজেই আমি আশা করছি তারাও অন্যান্য কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন, কারণ তারা এখন পথটা পেয়েছেন। কারণ যখন মানুষ খুব দুর্বল থাকে তখন তার পাশে সহায়ক কেউ থাকলেই তারা এগিয়ে যেতে পারে। এখানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং আমাদের সহযোগী সংস্থা তাদের পাশে আছে। কাজেই তারা নতুন কিছু করতে চাইলে অবশ্যই সহায়তা করা হবে। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময়ে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রচেষ্টায় দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে এসে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ।